ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ। ওয়াশিংটনের শান্তি চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিন ফ্রন্টে ইসরায়েলের অনড় অবস্থান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন নেভাতে হোয়াইট হাউস যখন কাতারের দোহায় দিন রাত এক করে কূটনৈতিক চাল চালছে, ঠিক তখনই আমেরিকার মুখে চর মেরে সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিল তাদেরই সবচেয়ে কাছের মিত্র ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা শান্তি ফ্রেমওয়ার্ক বা যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বিশ্ব মঞ্চে এক বজ্র কঠিন হুঙ্কার ছেড়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকা বা আন্তর্জাতিক মহল থেকে যত বড় চাপই আসুক না কেন, ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকা থেকে 1 ইঞ্চিও পিছু হটবে না। প্রতিরক্ষা মন্ত্রী কাডস 2006 সালের লেবানন যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়ে সটান ঘোষণা করেন, ইসরায়েলি নাগরিকদের জিহাদি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এবং দেশের চিরস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে আইডিএফ লেবানন, সিরিয়া এবং গাজায় তাদের স্বঘোষিত সেফটি জোন বা সামরিক নিরাপত্তা বলয় অনির্দিষ্টকালের জন্য বজায় রাখবে। মার্কিন প্রশাসন যেখানে মধ্যস্থতা করে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে, সেখানে কাডসের এই অনড় বিবৃতি এটাই প্রমাণ করে যে ইসরায়েল এখন ওয়াশিংটনের হাতের পুতুল হয়ে থাকতে রাজি নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী কাডসের তৈরি করা এই নতুন ব্লুপ্রিন্ট মূলত ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির উপর এক মস্ত বড় আঘাত। এই অনমনীয় অবস্থানের গভীর ভূ রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, তেল আবিব এখন আমেরিকার অভ্যন্তরীণ আইনি ও আর্থিক সংকটকে নিজেদের পক্ষে ব্যবহার করছে। ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে ইরানের সাথে সাময়িক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রহীন যুদ্ধবিরতি বজায় রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, তখন ইসরায়েল খুব ভালো করেই জানে যে ওয়াশিংটন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো নতুন ফ্রন্টে জড়াতে পারবে না। আর এই সুযোগেই ট্রাম্পের ডিল মেকার ইমেজকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে মাঠ পর্যায়ে সামরিক আগ্রাসন আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের অস্বীকৃতি পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী সামরিক দখলের দিকে ঠেলে দিচ্ছে। যদি আমরা এই তিন ফ্রন্টের ব্লকেট এবং মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রের দিকে তাকাই, তবে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, দক্ষিণ লেবানন ফ্রন্ট। ইসরায়েল কাডস সাফ জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহকে পুরো লেবানন জুড়ে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত এবং সীমান্ত সংলগ্ন ফ্রন্ট লাইন গ্রামগুলোতে থাকা তাদের সমস্ত আন্ডারগ্রাউন্ড টানেল ও সামরিক অবকাঠামো মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আইডিএফ দক্ষিণ লেবানন ছাড়বে না। দ্বিতীয়ত, সিরিয়া ও গাজা ফ্রন্ট। সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর সেখানে তৈরি হওয়া শূন্যতার সুযোগ নিয়ে ইসরায়েল যে সামরিক মুক্ত অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন গড়ার দাবি করেছিল, তারা তা এবার স্থায়ী রূপ দিতে চায়। অন্যদিকে গাজায় প্রায় 70% অঞ্চল ইতিমধ্যেই ইসরায়েলি বুটের নিচে, যা তারা কোনো আন্তর্জাতিক বা ওয়াশিংটনের কাগজের চুক্তির খাতিরে কখনোই ছেড়ে দিতে একেবারেই নারাজ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অতি উগ্র অবস্থান আমেরিকার বিশ্বব্যাপী ডিল মেকিং ক্ষমতাকে চূড়ান্তভাবে খর্ব করেছে। ওয়াশিংটনের বিলাসবহুল এসি রুমে বসে যে সমস্ত ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে, রণক্ষেত্রের বাস্তবতার সামনে তা 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন যেখানে ঘরে বাইরে বাজেট এবং আইনি মারপ্যাচে জর্জরিত, সেখানে নেতানিয়াহু সরকারের এই একক সামরিক সিদ্ধান্ত আমেরিকার বৈশ্বিক পরাশক্তির ইমেজকে এক মস্ত বড় হাসির পাত্রে পরিণত করেছে। এই তিন ফ্রন্টের স্থায়ী সামরিক দখলদারিত্বের ঘোষণা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতা এখন আর কোনো আন্তর্জাতিক আইন বা পরাশক্তির প্রেসক্রিপশনের তোয়াক্কা করছে না। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,
ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই পারবেন ইসরায়েলের এই একগুঁয়ে প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহু সরকারকে থামিয়ে 3 ফ্রন্ট থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করতে, নাকি আমেরিকার তৈরি করা এই শান্তি চুক্তি স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাবে এবং মধ্যপ্রাচ্য এক অন্তহীন মহাযুদ্ধের গ্রাসে চিরতরে তলিয়ে যাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি গভীর ও তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করুন। আর বিশ্ব রাজনীতির এই ধরনের রুদ্রশ্বাস ও নিরপেক্ষ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।